Hello everyone, welcome to Bong Passionate Traveler. ঘুরতে যাওয়ার আগে আমরা কেউ কেউ ভীষণ রিসার্চ করি, আবার কেউ কেউ একদমই রিসার্চ না করে যে কোনো ট্রাভেল কোম্পানির সঙ্গে চলে যাই। কিন্তু আমরা যারা রিসার্চ করে যাই তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট বলো, ভয় বলো, সমস্ত কিছুই যেন একটা কাজ করে। এবার সেই ভ্রমণটা যদি ইন্টারন্যাশনাল হয় তাহলে তো একদম এক্সাইটমেন্ট এবং ভয় সব কিছুই একদম তুঙ্গে। তো আজকে আমরা ইন্টারন্যাশনাল ট্রাভেল করছি ফর দ্য সেকেন্ড টাইম। আমাদের ক্যাব চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখানে যেটা ঢোকার জন্য লাগবে সেটা হলো আমাদের টিকিট লাগবে আর পাসপোর্ট লাগবে। তো সেটা শো করিয়ে ভেতরে যাব। আমাদের লাগেজ 1, 2, 3 তিনটে ট্রলি, এই একটা ব্যাগ, আমাদের যে পার্সগুলো আছে সমস্ত এই ব্যাগের মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, কিন্তু আমাদের এর মধ্যে ঢুকে যাবে কারণ কাস্টম ডিক্লারেশনে আমরা কিন্তু 4টে ব্যাগের কথা বলেছি। 2019-এর পর আবার এখানে এসেছি। তো এবার আমরা এন্ট্রি নেব 12টা 45 কুয়ালালামপুর। এটা এখন চেক ইন দেখাচ্ছে। তো এইটা হলো আমাদের ফ্লাইট, মালয়েশিয়াতে যাবে, মানে কুয়ালালামপুরে যাবে। এখান দিয়ে আমরা এন্ট্রি নেব আর সবাই সবার পাসপোর্টগুলো নিয়ে। বোর্ডিং পাস নেওয়ার এই মেশিনগুলো আছে, কিন্তু এটা ইন্ডিগো, ভিস্তারা, আর এখানে হলো ওই লাগেজ র্যাপ করার জায়গা আছে এই জায়গাটায়। এখন বাজে 9টা 9, তো আমরা অনেক আগেই চলে এসেছি। আর বলছে 10টা থেকে বোর্ডিং পাস দেওয়াও শুরু করবে এবং আমরা তারপরে ইমিগ্রেশনটা করাবো। তো লাগেজের গল্পটা তোমাদেরকে একটু বলি। আর এখানে হলো ইন্দোনেশিয়া যেহেতু এয়ার এশিয়ার চিফ ফ্লাইট, তো সেই জন্য সমস্ত লাগেজের জন্যই মানে লাগেজ লিমিটেশন অনেকটাই। যেমন হলো পার পারসন 7 কেজি করে শুধুমাত্র নিতে পারবে। আর যদি অ্যাড অন করতে হয়, মানে যদি নিজেদের সঙ্গে ওটাকে ক্যারি করতে হয়, তো 7 কেজির বাইরেও 14 কেজিও ক্যারি করা যায়। তো তার জন্য আমাদের যেমন 2500 টাকা পে করতে হয়েছে। আবার যখন বোর্ডিং পাস, ইমিগ্রেশন এই সমস্ত কিছু হবে তখন আবার তোমাদেরকে সমস্ত কিছু বলছি। চেক ইন করার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি। তো আমাদের অনলাইন একটা চেক ইন হয়ে গেছিলো বলে আমরা এই এক্সপ্রেস লাইনটায় দাঁড়িয়েছি, আর বাকিরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের কিন্তু কোনো ব্যাগেজ ড্রপ করব না, আমাদের সমস্ত কেবিন লাগেজ। আমরা আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি। এইটা কুয়ালালামপুর পর্যন্ত, আর এটা কুয়ালালামপুর থেকে বালি পর্যন্ত। এইটা তো দুটো করে সবার বোর্ডিং পাস, সবারটাই আমার কাছেই আছে। আমাদের বালি যাওয়ার রিটার্ন ফ্লাইট পড়েছে অ্যাপ্রক্সিমেটলি 75K। এটা হলো রিটার্ন। তো আমাদের হলো লে ওভার আছে, আমাদের 3 জনের জন্য 75,000 রিটার্ন পড়েছে অ্যাপ্রক্সিমেটলি। আর আমাদের 3 ঘন্টার জন্য লে ওভার আছে কুয়ালালামপুরে। তো এটা একটা ব্যাপার। আর এখান থেকে কুয়ালালামপুর যেতে লাগবে আমাদের 4 আওয়ার্স। আবার ওখান থেকে আমরা বালিতে পৌঁছবো মোটামুটি 1:30। এবার দেখা যাক কতটা কি কম বেশি কীরম হয়। এবার আমরা যাব সমস্ত টিকিটগুলো নিয়ে ইমিগ্রেশনে যাব। ব্যাগেজ চেক ইনের যে কাউন্টারটা আছে ওখান থেকেই আমাদের সমস্ত লাগেজগুলো চেক করে দিল, মানে জাস্ট ওয়েটটা চেক করে দিল। তো আমার তো 14 কেজি আর ওদের দুজনের মিলিয়ে 14 কেজি। তো সমস্ত চেক ইন করা হয়ে মানে চেক করা হয়ে গেছে। ইমিগ্রেশনের সামনে দাঁড়িয়ে রয়েছে, এখনো ইমিগ্রেশন স্টার্ট হয়নি। আমাদের ইমিগ্রেশন ডান। তো এবার চেক ইনের জন্য যাব। আমাদের ইমিগ্রেশন, সিকিউরিটি, চেক ইন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে তো ইমিগ্রেশনে কিছু জিজ্ঞাসা করেনি, কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছে কী জন্য আসছেন। সিকিউরিটির সময় আয়ুশ্রীকে জিজ্ঞাসা করেছে কোথায় যাচ্ছেন, তো আমাকে তো আর কিছুই জিজ্ঞাসা করেনি। তো একদম স্মুথ, মানে বাটারি স্মুথ হয়ে গেল। আর আমাদের পাসপোর্ট আর বোর্ডিং পাস এটা ছাড়া কিন্তু আর অন্য কিচ্ছু লাগেনি। আর লাগেজ নিয়ে আমরা একটু ভয় পাচ্ছিলাম।
কোনো রকম কোনো লাগেজে কোনো অসুবিধেই হয়নি। তো 14 কেজি আমার, 7 কেজি আর অ্যাড অন করেছি আরও 7 কেজি, মানে 14 কেজি যাচ্ছে আমার নামে, আয়ুশ্রীর 7 কেজি আর অমিতের 7 কেজি। এবার ফেরার সময় দেখা যাক কী হতে পারে। আমরা 12 গেটের সামনে বসে রয়েছি আর সম্ভবত এটা আমাদের ফ্লাইট। ইমিগ্রেশন করিয়ে আমরা 12 এর সামনে এসে বসেছি। তো এখানে একটা ডিউটি ফ্রি কাউন্টার রয়েছে আর এখানে আরও কয়েকটা আছে। এখানে দেখতে পাচ্ছি রেনের শপ আছে, ল্যাভি, কিডস জোন এইগুলো রয়েছে, রেস্টুরেন্ট, লাউঞ্জ এই পোর্শনটা। এটা 8 to 9 তার সামনে এই লাউঞ্জ এই দিকটা। আর এখানে প্রভুজিরও একটা শপ রয়েছে। আচ্ছা, এখান থেকে কিন্তু সিম কার্ড পাওয়া যাচ্ছে। তো তোমরা ভোডাফোনে দেখতেই পাচ্ছ, এখান থেকে ইন্টারন্যাশনাল সিম কার্ড নিতে পারো। আমরা এখন কিছু খাওয়ার জন্য লাউঞ্জে ঢুকছি। ওয়াও মোমো আছে, idli.com আছে, বিরিয়ানি ভাই আছে। এবার বলো কি খাবে? আজকে আবার বিরিয়ানি খেও না? হ্যাঁ হ্যাঁ, তো ওয়াও মোমো তাই আমরা খেতে পারি। স্টিম মোমো নিয়ে নাও। এখানে চিকেন হিমালয় মোমো 260 করে, তো ভাবছি এটাই নেব। আর মিলও আছে 515, 545, তো এগুলো আছে। তো আমরা হিমালয়ান মোমো নিয়ে নিই দুটো, আর কোক। আমরা দুটো দার্জিলিং মোমো অর্ডার করেছিলাম আর তার সঙ্গে কোক। তো পুরোটা নিয়েছি 730 রুপিস। এখানে এয়ারপোর্ট বলে দামটা বেশি। তো চলো, জিনিস ভালো হলে কোনো অসুবিধে নেই, তাই না? গরম, একদম গরম। বললো যে এটা করলে কিন্তু অনেকক্ষণ টাইম লাগবে। কুয়ালালামপুরের লাইন পড়ে গেছে, এখন 12টা 5 বাজে, এখনও 45 মিনিটস বাকি। তো এখনই লাইন পড়ে গেছে, মনে হচ্ছে ঠিক একদম রাইট টাইমে আমরা ফ্লাই করতে পারবো। আমাদের এখন বোর্ডিং হচ্ছে, তো আমরা এখন চলে যাব প্লেনের ভেতরে। হলো আমাদের ফ্লাইট। আমরা আমাদের সিটে বসে পড়েছি আর আয়ুশ্রী আমি এক জায়গায় আর অমিত হলো আমাদের সামনের সিটটাতে। লেগ স্পেস এইরকম, ওপরে তো আমাদের সমস্ত কিছু ব্যাগেজ উঠে গেছে। আচ্ছা, এখানে বলছে ওয়াইফাই অ্যাভেলেবেল আর সিট কমফর্টেবল, বেশ কমফর্টেবল। দেখাই, আমি একদম এইরকম একটা সিট পেয়েছি ডানার উপরে। দেখা যাক কতটা এখান থেকে নাইট ভিউ তুলতে পারি। এখানে আমরা কোনো খাবার বুক করিনি, কিন্তু আমরা বেসিক্যালি মালয়েশিয়ায় যদি ডলার না চলে, মানে খাবারের জন্য বেসিক্যালি আমরা করে গেছি। সেই জন্য বাবা হচ্ছে মালয়েশিয়া টু বালি যাওয়ার সময় একটা খাবার মিল অর্ডার করেছিল। এই মিলটা অর্ডার করেছিল। এবার এখানে লেখা আছে গোল্ডেন ব্রাউন রোস্টেড চিকেন, আঙ্কেল চিজ চিকেন রাইস, বলছে গার্লিক জিঞ্জার রাইস। এটা আরে বাহ, দেখা যাক কেমন হয়। এখানে দুটো সস দিচ্ছে, এইটা দেবে কিনা আমি জানি না। এটা দেবে দেবে। এখানে রিডিং লাইট আছে। I should have known better than to trust someone who holds me like a thief in the night. How could I think you could be the one? I let you break into. আর আমরা চলে এসেছি কুয়ালালামপুর এয়ারপোর্টে। আর এই মুহূর্তে আমাদের প্লেন মাটি ছিল। আমরা কুয়ালালামপুর এয়ারপোর্টে চলে এসেছি আর এখানে প্রচুর দেখতে পাচ্ছি এয়ার এশিয়ার প্লেন। গুড মর্নিং ফ্রম মালয়েশিয়া। তো আমাদের তো এখান থেকে আবার কানেক্টিং ফ্লাইট আছে। এবার ইমিগ্রেশনের জন্য এখানে বলে দিয়েছে, কিন্তু ইমিগ্রেশন তো আমাদের হবে না। তো দেখা যাক এখানে এসে কীরকম নিয়ম টিয়ম আছে। আমাদের সঠিক রাস্তা দিয়ে আবার টার্মিনাল 2, তাই তো টার্মিনাল 2-এই আবার ফেরত যেতে হবে। ইমিগ্রেশন আর ইন্টারন্যাশনাল ট্রান্সফার আবার এই দিকে, তো আমাদের আবার এই দিকে যেতে হবে। ওয়াশরুম, আর এটা হলো বেবি সিটার এরিয়া। এখানে বাচ্চাদেরকে চেঞ্জ করানো যাবে। টয়লেটের ভেতরে
ডার্টি যদি থাকে তাহলে এই স্ক্যান করা যাবে, করে সম্ভবত বলা যাবে। কুয়ালালামপুর এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই কানেক্টেড হয়ে গেছে আমরা। আরে বাহ। আমরা এখন যাচ্ছি আবার ইন্টারন্যাশনাল ট্রান্সফারের দিকে। তো এইখানকার রানওয়েটা তো দারুণ। 7:37 বাজে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না, পুরো মনে হচ্ছে মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে। আমরা কুয়ালালামপুর এয়ারপোর্টের টার্মিনাল 2-তে চলে এসেছি, আর এইটা হলো এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল ট্রান্সফার। এখানে পারফিউমের শপ আছে, লেজেন্ডারি মালয়েশিয়া। আর এখানে তো খাবারেরও অনেক আছে, ডিকো ফেরি, লিটল মালয়েশিয়া। এই QZ551 থার্ডে আছে, এটা একটু ডিলেড। Q17 ডিলেড হয়ে 10:55 হয়েছে, 10:25 হয়েছে। Q1 থেকে Q21 এইদিকে, আমাদের গেট নাম্বার Q17। তো আমাদের এবার তাহলে এই দিকটাই যেতে হবে। মালয়েশিয়ার এয়ারপোর্টে এটা লিটল মালয়েশিয়া। আমরা এটা নিলাম, এটার প্রাইস হলো 35 RM, আর 35 RM মানে হলো $7। তো এটা হলো মালয়েশিয়ান কারেন্সি। তো এটা একটা বেশ ভালো দেখ। আমরা এইটা নিলাম, পিঙ্ক পাইনঅ্যাপল সানরাইজ, কোস্টারিকার, বাথ অ্যান্ড বডি ওয়াশ। ক্যাপসিউল ট্রানজিট এটা, আর WH স্মিথ। এখানে বুকস আছে, ম্যাগাজিনস, ট্রাভেল, এখানে অনেক কিছু আছে, চিপস টিপস সব আছে। আর আমরা পিন 2 মানে গেট দিয়ে ঢুকছি। প্লিজ চেক ইউর ডিপার্চার গেট Q1 to Q21। আমরা আমাদের ডিপার্চার গেটের দিকে যাই, এইখানে যেতে হবে। আমাদের আবার চেক ইন করতে হবে। এখানে প্রচুর খাবারের অপশান আছে। আমাদের যেহেতু গেট নাম্বার Q17, তো ওই দিকেই যাচ্ছি, দেখা যাক ওখানে কোনো ফুড অপশানস আছে নাকি, না হলে আবার এই দিকটায় আবার যেতে হবে। তো ইন্ডিয়ান ফুডও আছে, সব কিছুই আছে, বেশ ভালো লাগছে। এখানে জল ভরা চলছে আমাদের। এখান থেকে গ্লাস নিতে হয়, আর গ্লাস নিয়ে যে এরমভাবে জল খাচ্ছি। এখানেও বসা যাবে, আর এখানেও বসা যাবে। আর এখানে একটা ম্যাগনেটের জায়গা পেয়েছি, তো খুব তো ইচ্ছে আছে একটা ম্যাগনেট নেওয়ার। 600 মিলিলিটার এটা 600। এটা হলো প্রাইস হলো 4.90 RM। এইটা নিলাম টুইন টাওয়ার। না না, এটার থেকে এটা বেশি। অবশ্য লেখা আছে মালয়েশিয়া। এই দেখো কি সুন্দর ক্যান্ডি ফ্লাওয়ার্স বিক্রি হয়েছে, মানে আমাদের ওখানে বুড়ির চুল, আর এখানে মার্শম্যালো বিক্রি হচ্ছে। ট্রাই করো, বেশ ভালো খেতে, ভালো খেতে, একদম বাজে মুখ দিলে। খারাপ। ভেজ স্যান্ডউইচ, শুকনো চিজে ভর্তি একদম। কি রে তুই, কত হচ্ছে এটা? 6 RM হচ্ছে। 6 RM হচ্ছে। 6 RM মানে 8.99, মানে এটা 100 টাকার কাছাকাছি। 100 টাকা, হ্যাঁ হ্যাঁ, কারণ 18 RM মানে যদি 250 হয় না, 9 RM মানে হচ্ছে। তুই গরমটা খা, তোর ইয়ে হবে, ভালো লাগে। স্ট্রং, আরও একটু সুগার নিয়ে আয় তাহলে। না, আর দেবে না। আর দেবে না বলে দিয়েছে। লজ্জা পাচ্ছে। ভীষণ $2 কম, মানে 160 মতন। এরকমই হয়, এটা 160 রুপিস ইন্ডিয়ান। আমরা এই ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টারটা নিয়ে এসেছিলাম। অ্যাট লাস্ট আমাদের একটা অ্যাডাপ্টার পাওয়া গেছে, আর চার্জও হচ্ছে। যাক, থ্যাংক গড। তাহলে এই ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টারটাকে নিয়ে আমরা ভীষণ মানে ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম আর কি। তো যাক, হয়ে গেছে।
আমরা আর একটা অ্যাডাপ্টার কিনেছিলাম না? ও হ্যাঁ, তো এটা দিয়ে আমার এই যেটাতে ব্লগিং করছি সেটাও চার্জ দিয়ে নিই। এয়ারপোর্টে কিন্তু খুব ভালো ওয়াইফাই, কারণ আয়ুশ্রী এখন ওর ক্লাস করছে, অনলাইন ক্লাস করছে, ও ম্যাথ ক্লাস হচ্ছে। আর এখানে লাইন পড়ে গেছে বোর্ডিংয়ের জন্য, আমি তো রেডি হয়ে গেছে। আমাদের ব্যাগেজগুলো এখানে নিয়ে নিল আর তার বদলে এখানে স্টিকার দিল। ফাইনালি এখান থেকে বালিতে যাওয়ার জন্য মানে আমরা বোর্ডিং করব যে এয়ারওয়েজে, তো সেটার জন্য একটা লাইন পড়েছে। এখানে যেমন লেখা ছিল 17A আর হলো জোন 2, তো আমরা এই জোন 2 এর সামনেই দাঁড়িয়ে রয়েছি। আমাদের 3টে ব্যাগ এখানে রয়েছে, এইবার একটু টেনশন হচ্ছে, এরা তো ব্যাগ নিয়ে উঠছে। আর আমরা এবার ডানার উপর পড়িনি, ভালোই, কিন্তু আমরা এবার এখান থেকে ভিউ পাবো। 27 এখানকার ওয়াশরুমে আছি, একদমই ছোট, আর হ্যান্ড ওয়াশ আছে, আর এখানে ট্যাপ রয়েছে আর টয়লেট এরিয়া। এটা হলো দ্য এয়ার এশিয়া নেটওয়ার্ক, কেমনভাবে ইন্ডিয়ায় আছে আর এখানে পুরো ভর্তি এই জায়গাটায় পুরো। How could I think you could be the one? I let you break into my heart like a thief in the night. Yeah. Na 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 na. আঙ্কেল চিং চিকেন রাইস, আমরা এয়ার এশিয়াতে আমাদের মিল পেয়ে গেছি, এবার এটার একটা রিভিউ দেব। স্ট্র আর হলো এরকম একটা সস দিয়েছে, চিলি সস, চিলি টমেটো সস, আর এখানে একটা কাটলারি সেট দিয়েছে। দেখে তো বেশ ভালোই লাগছে। এটা হলো রোস্টেড চিকেন, ব্রাউন করে একদম করা, আর এটা হলো গার্লিক রাইস। আমাদের লাগেজগুলো যাচ্ছে আর আমরা ফাইনালি বালিতে ল্যান্ড করে ফেলেছি। বালিতে আমরা ল্যান্ড করেছি, আমরা এখন ইন্টারন্যাশনাল অ্যারাইভালসে ঢুকছি। এইদিকে এখন 2টো বাজে, আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। ট্রান্সফার অ্যান্ড ট্রানজিট, হ্যাঁ ইমিগ্রেশন, হ্যাঁ আফটার ইমিগ্রেশন ইমিগ্রাসি। আমরা এই পাথটা পেয়ে গেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারবো। আসার পর থেকে ছবি তোলায় ব্যস্ত, লোকাল কিছু, দারুণ দেখতে। ইমিগ্রেশন, ভিসা অন অ্যারাইভাল, দেখা যাক কোথায়। আমাদের ভিসা অন অ্যারাইভাল ডান, বেরিয়েই ফার্স্টে ভিসা অন অ্যারাইভালটা করলাম, তো সেখানে আমাদের 3 জনের লাগলো $96, আর ওরা আমাদের বাকি টাকাটা মানে $4 আমাদের রিটার্ন করেছে ইন্দোনেশিয়ান আইডিয়ারে। 65,000 হয়, কিন্তু ওরা 62,000 আর কি আমাদেরকে ফেরত দিয়েছে। আর দেন আমরা ইমিগ্রেশন করালাম। ইমিগ্রেশনে আমরা যখন থাইল্যান্ডে গেছিলাম অনেক কিছু লেগেছিল, হোটেলের কাগজপত্র, কিন্তু এখানে কিছুই লাগেনি, শুধু পাসপোর্ট আর ওরা ওই ভিসা অন অ্যারাইভাল থেকে একটা স্লিপ দিয়েছিল, সেইটা শুধু লেগেছিল। আর এখন আমরা ব্যাগেজ কাউন্টারে এই যে আয়ুশ্রী ব্যাগ কালেক্ট করছে বেল্ট থেকে। যদিও আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল কেবিনেই, কিন্তু ওরা এটাকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে, এবার উইদাউট আওয়ার কনফার্মেশন এটা করেছে। আর আমরা লকও করিনি ব্যাগটা, এটার জন্য একটা চিন্তা ছিল। তো যাই হোক, আলটিমেটলি আমরা আমাদের ব্যাগটা পেয়ে গেছি। এবার আমাদের কাস্টম ডিক্লারেশন আছে, কাস্টম ডিক্লারেশনও কমপ্লিট। আমরা অ্যাকচুয়ালি একটা পোর্টালে গিয়ে, আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে গিয়ে আমাদের
কজন প্যাসেঞ্জার এবং কটা লাগেজ আছে সেটা দিয়ে আমরা ফিল আপ করেছিলাম। তো সেই জন্য আমাদের একটা তার পরিবর্তে কিউআর কোড দিয়েছিল, ওরা জাস্ট কিউআর কোডটা চেক করে নিল অ্যান্ড দেন ছেড়ে দিল। একদম স্মুথ, মানে কোনো কিছুই আমাদের ফিল আপ, যেটা থাইল্যান্ডে ফেরার সময়, থাইল্যান্ডে যাওয়ার সময় হয়েছিল যে আমাদের কিছু জিনিস ফিল আপ করতে হয়েছিল, তো এখানে তো কিচ্ছু করতে হলো না। এবার আমরা সিম কার্ডটা নেব। এই প্রচুর মানি চেঞ্জার আছে, তো আমরা তো আগে থেকে চেঞ্জ করিয়ে নিয়েছি। আমরা এবার সিম নেব। এখানে ক্যাশ উইথড্রলও করা যাবে, এটিএম আছে, ট্রানজিশন সার্ভিস, ট্যাক্সি ট্রান্সপোর্টেরও আছে। এখানে আমাদের সিম কার্ড বুকিং করা ছিল, তো এখান থেকে সিম কার্ড আমরা নিয়ে নেব দুটো। তো এখান থেকে আমরা আমাদের সিম কার্ডটা নেব। এখানে অমিত হলো অ্যাডভার্টাইজমেন্ট করলো সিম কার্ডে, আর এখানে আমাদের সিম কার্ডটা দিয়ে দিচ্ছে। আমরা এই শপের মধ্যে দিয়ে যাচ্ছে চিল্ড ড্রিঙ্কস। এখানে প্রচুর কাউন্টার আছে, শপ আছে। পিন্টু, এই দেখো পিন্টু ডারুটা, এটা হলো এমার্জেন্সি এক্সিট, ডারিউ র্যাট। আচ্ছা, মানি চেঞ্জার আছে। এরম ঘুরে আমরা একটা ক্যাফের মধ্যে দিয়ে যাচ্ছি। ওকে, হ্যাঁ, ফাইনালি আমরা এয়ারপোর্ট থেকে বেরোবো। এখন স্টারবাকস আছে এখানে, কিন্তু এর রাস্তা দেখার জন্য ভীষণ আমরা উদ্বিগ্ন। তো দেখা যাক। আমাদের হোটেল থেকে গাড়ি বুক করা হয়েছিল, তো হোটেল থেকে আমাদের গাড়ি পাঠাবে। আমার নামে আছে শ্রীতমা পাল, কিন্তু এর নামটা কি? আমাদের হোটেলের নাম হলো কুটা প্যারাডিসো, রাইট? কুটা প্যারাডিসো। বাপরে, গোল গোল ঘুরছে একদম। মানে কোথায়? কুটা প্যারাডিসো। আমরা এতক্ষণ এই ব্যারিয়ারটার ওই দিকটাই ছিলাম, এবার এই দিকে চলে এসেছি। আরে বাহ! হ্যাঁ, এখানকার বালিনিজ একটা টাচ পুরো এয়ারপোর্টে দিয়েছে। এটা ডেনপাসার এয়ারপোর্ট, ফ্রি ওয়াইফাই। দেখি, টার্মিনাল ডোমেস্টিক। ও ফাইনালি, এবার আমাদের হোটেলের নাম খুঁজতে হবে আর আমার নামটাও খুঁজতে হবে। প্যারাডিসো, শ্রীতমা পাল, ইয়েস। Aman, thank you. QZ55. Oh, this. আমরা কলকাতা থেকে চলে এলাম বালিতে, মাঝখানে লেওভার ছিল আমাদের কুয়ালালামপুরে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে।